তাহলে অন্যরাও কি বলবে সেটা আমাদের ভাবতে হবে। মানুষের ধৈর্য ত্রুটি করে কোনো ইতিহাসই বলে সাকসেস করা যায় না। আমি ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমি গত 15 দিন দেশের বাইরে ছিলাম। আমার মাকে নিয়ে আমি হজে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করেছি। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণেই আমি চলে যাচ্ছি। আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা গত 17 বছর এখানে যারা আছি, আমি ব্যক্তিগতভাবে বারবার কারাগারে গিয়েছি, অনেকবার রিমান্ডে থেকেছি। এখন এই রিমান্ড আর আমার ব্যক্তি জীবনের রাজনৈতিক কথা যদি আমি বলতে চাই তাহলে দিনের পর দিন শেষ হবে না। আমাদের প্রত্যাশা ছিল এইভাবে আর গোলটেবিল করতে হবে না। আমাদের প্রত্যাশা ছিল রাজপথে আর স্লোগান দিতে হবে না। আমাদের প্রত্যাশা ছিল মানুষের অধিকার নিয়ে আর রাজপথে কথা বলতে হবে না। আমাদের প্রত্যাশা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে যার যার কর্মস্থানে যাব, আর আমাদের অধিকার নিয়ে কোনো কথা বলতে হবে না। কিন্তু আমরা দেখছি আবার নতুন করে লুটেদের হাতে রাষ্ট্র। যারা বলার চেষ্টা করেন তারা নাকি হাঁসের মাংস খেতে নীল অঞ্চলে যান। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, হাঁসের মাংস খান, এই টাকা কি সরকার দেয় না চাঁদাবাজরা দেয়? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আজকে যদি সেই লুটেদের কাছে রাষ্ট্র থাকে তাহলে আমাদের কোনো প্রত্যাশা পূরণ হবে না। আমাদের এইভাবে গোলটেবিল সভা সেমিনার রাজপথে আন্দোলন সংগ্রাম করে যেতে হবে। গত 17 বছরে পরিবারের সাথে ঈদ করতে পারিনি। গত 17 বছরে ঢাকা শহরে অগণিত বাসা পার দিয়েছি, স্থির থাকতে পারিনি। ঘুম থেকে উঠে কোন থেকে উঠে পলাপলি খেলা, ছোটবেলায় শুনেছেন না যে পলাপলি খেলা? গত 17 বছরে আমরা পলাপলি খেলেছি। আবার যদি সেই পলাপলি খেলতে হয় তাহলে এই রাষ্ট্রে এই জনগণের নিরাপত্তা কে দেবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। তাই বন্ধুরা, সময় নেই, কথা বলা যাবে না, কাজ বেশি করতে হবে। এই লুটের হাত থেকে রাষ্ট্র নিরাপদ যারা রাখতে পারবে তাদের কাছে দিতে হবে। এটাই হবে আমাদের প্রত্যাশা, এটাই হবে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি চলে যাচ্ছি শাহবাগে। সকলের বক্তব্য যদি শুনতে পারতাম তাহলে নতুন কিছু শিখতে পারতাম। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।